উচ্চ মাধ্যমিক 2026-এর রেজাল্ট আউটের সম্ভাব্য ডেট এবং তোমাদের কত পার্সেন্ট ছেলেরা পাস করতে চলেছে এবং পাসের হার কেমন জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় এডুকেশনাল ভিডিওর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও যাতে একটা ভিডিও না মিস হয়। উচ্চ মাধ্যমিক 2026-এর তোমরা এক্সাম দিয়েছো এবং রেজাল্ট আউটের জন্য ওয়েট করছো। এবছর তোমাদের রেজাল্ট আসতে ডিলে হচ্ছে কারণ এই সময়টা ভোটের অন্যান্য অনেক কাজ থাকে, সেগুলোতে সবাই ব্যস্ত রয়েছে। সেই জন্য তোমাদের রেজাল্ট আউটটা ডিলে হচ্ছে। আশা করা যাচ্ছে মে মাসের সেকেন্ড উইকে তোমাদের রেজাল্টটি প্রকাশ পেতে চলেছে। এবার আমরা কথা বলবো তোমাদের কত পার্সেন্ট ছেলেরা কত নাম্বার পেয়ে পাস করতে চলেছে বা ম্যাক্সিমাম ছেলেদের রেজাল্টের হার কীরকম হতে চলেছে। সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। ফার্স্ট অফ অল তোমাদের জেনে রাখা উচিত এবছর মোট কত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। এবছর মোট 7,10,000 পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন রয়েছে, যেহেতু এবছর নতুন তোমাদের উপর ট্রাই করা হয়েছে এই সেমিস্টার সিস্টেম এক্সাম, তো এবছর পাসের হার কত পার্সেন্ট বা তোমার দিয়ে কি বেশি নাম্বার দেওয়া হচ্ছে? প্রথমত তোমার দিকে বলে রাখি, তোমরা নেক্সট কয়েক ইয়ারে দেখে থাকবে যদি তোমাদের মধ্যে 50 জন এক্সাম দিয়ে থাকে সেখানে 30 থেকে 40টা ছেলে খুব ভালো নাম্বার পেত। এবছর কিন্তু সেটা হচ্ছে না। হ্যাঁ, হয়তো পাসের হার বাড়বে, কিন্তু এটা নয় যে ম্যাক্সিমাম ছেলেরা খুব ভালো নাম্বার পেয়ে পাস করবে। এবার বলে রাখি কেন ছাত্রছাত্রীরা এবছর কম নাম্বার পাচ্ছে বাট ফেল করছে খুব কম ছাত্রছাত্রীরা। ফার্স্ট অফ অল তোমার দিকে বলে রাখি, তোমাদের প্রত্যেকটা প্রশ্ন পেপার দেখে থাকবে খুবই কঠিন হয়েছিল, যেটা তোমাদের মাথার উপর দিয়ে অনেকেরই বেরিয়ে গেছে, অনেকে ভালো লিখেছে, বাট ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা অনেকটা কম টাইম পেয়েছে পড়াশোনাটাকে কমপ্লিট করার জন্য এবং তার খুব কম টাইমের মধ্যে এক্সাম দিয়েছে। যেহেতু প্রশ্নের মান এতটা কঠিন ছিল এবং তোমরা প্রপারভাবে লিখতে পারোনি, তোমরা থার্ড সেমিস্টার এক্সাম পাস করে ফোর্থ সেমিস্টার এক্সাম দিতে এসেছো এবং এখানে এসে তোমরা বড় প্রশ্নের উত্তর দিয়েছো। এখানে তোমরা ভালো নাম্বার না পেলেও কিছু কিছু নাম্বার পেয়ে পাস করে যাবে। তো এবছর ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা পাস করে যাচ্ছে, বাট ভালো নাম্বার ম্যাক্সিমাম ছেলেরাই পাচ্ছে না। খুব কম সংখ্যক ছাত্রছাত্রীরা খুব ভালো নাম্বার পেয়ে পাস করছে। এবার বলে রাখি তোমার দিকে এই কথাগুলো কেন বলছি বা কেন পাস করবে তোমরা। তোমাদের পরীক্ষার খাতায় ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা কিছু না লিখে এসেছে, সেখানে শূন্য দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়নি। এবার তুমি যদি না সাদা খাতা জমা দিয়ে আসো বা উল্টো পাল্টা কিছু না লিখে আসো। আর্টসের স্টুডেন্টরা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ভালো নাম্বার পেয়েছে ইংরেজিকে বাদ দিয়ে। ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা আর্টসের স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু পাস করতে চলেছ। এবারে বলতে গেলে দেখা যায় আর্টসের সাবজেক্টে কত পার্সেন্ট ছেলে ফেল করেছে। 2 থেকে 3% ছেলেরা আর্টসের সাবজেক্টে ফেল করেছে। এবার বলি সায়েন্সের সাবজেক্টের কি অবস্থা। সায়েন্সের সাবজেক্টে বলতে গেলে একটু খারাপ পরিস্থিতি হতে পারে, বাট যারা আর্টস থেকে পড়েছো তাদের জন্য কিন্তু এবছর খুবই সুখবর। তোমাদের ম্যাক্সিমাম ছাত্ররাই পাস করতে চলেছে, হয়তো ভালো নাম্বার না পেলেও সেখানে তোমরা পাস করে যাচ্ছ। মাত্র 2 থেকে 3% ছাত্রছাত্রীরা আর্টসের যারা আছো তারা ফেল করছো। বলতে গেলে এবছর ফেলের হার নেই বললেই চলে। ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু পাস আউট করে যাবে। এবার ইংলিশের ক্ষেত্রে কিছু কিছু ছেলে আটকাবে। এবার বলে রাখি কত পার্সেন্ট ছেলে মেয়ে পাস করতে চলেছে। 93 থেকে 94% ছাত্রছাত্রীরা এবছর পাস করতে চলেছে। এবার যদি 93 থেকে 94% ছাত্রছাত্রীরা পাস করে, তাহলে কত পার্সেন্ট ছেলেরা ফেল করতে চলেছে বা কতজন ফেল করতে চলেছে। তোমাদের সূত্রে জানিয়ে রাখি 50,000 ছাত্রছাত্রীরা কিন্তু এবছর ফেল করতে চলেছে। 7,10,000 ছাত্রছাত্রীর মধ্যে 50,000 ছাত্রছাত্রীরা কিন্তু ফেল করতে চলেছে। এই ফেলের পরিমাণটা কিন্তু টোটাল সব স্টুডেন্টকে মিলিয়ে, থার্ড সেমিস্টার অনেকে ফেল করে ফোর্থ সেমিস্টার দিতে আসছিল, সবাইকে মিলিয়ে কিন্তু এই ফলটি ঘোষণা করা হয়েছে। এবার তোমাদের প্রশ্ন আসে যে গ্রেস মার্কস কত দেওয়া হচ্ছে। আমি আগেও বলেছি, আবার বলছি, যেগুলো 40 নাম্বারের এক্সাম ছিল তোমাদের, সেখানে তোমাদের গ্রেস মার্কস 4 নাম্বার করে দেওয়া হচ্ছে। যেখানে তোমাদের 35 নাম্বারের এক্সাম ছিল সেখানে তোমাদেরকে 3 নাম্বার করে গ্রেস মার্কস দেওয়া হচ্ছে। এবার তোমাদের মার্কশিটের ফরম্যাটটা কীরকম হবে জানিয়ে দিই। ফার্স্ট ফরম্যাটে তোমাদের সাবজেক্ট আসবে, সেকেন্ড তোমাদের থার্ড সেমিস্টার রেজাল্ট আসবে, তারপরে তোমাদের ফোর্থ সেমিস্টার রেজাল্ট আসবে, তারপরে তোমাদের প্রজেক্টের রেজাল্ট আসবে, তারপরে তোমাদের টোটাল হবে। অতএব আমরা থার্ড সেমিস্টারে কত পেয়েছি, ফোর্থ সেমিস্টারে কত পেয়েছি এবং প্রজেক্টে কত নাম্বার পাচ্ছি সেটা মিলিয়ে তোমাদের টোটালটা যোগ হবে।
এবারে কোনো ছাত্রের যদি 6টা সাবজেক্ট থাকে, সেখানে কোনো একটা সাবজেক্টে ফেল করে, তখন কি হবে? বা তোমার যেটা 4th সাবজেক্ট ছিল সেখানে তুমি পাস করছো এবং কোনো মেন সাবজেক্টে ফেল করছো, তখন কি হবে? আগেও বলেছি, আবার বলছি, তোমাদের যদি এরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে তাহলে তোমাদের 4th সাবজেক্টটা মেন সাবজেক্ট হয়ে যাবে এবং যেই মেন সাবজেক্টে তুমি কম নাম্বার পেয়েছো বা ফেল করছো সেটা তোমার 4th সাবজেক্ট হয়ে যাবে। তোমার টপ নাম্বারগুলো, মানে তোমার যে টপ বেশি নাম্বার পেয়েছো যেই সাবজেক্টগুলো, সেইগুলো কাউন্ট হবে এবং যেই সাবজেক্টে কম নাম্বার পেয়েছো সেটাকে 4th সাবজেক্ট বলে গণ্য করে দেওয়া হবে। এবার তোমার দিকে বলে রাখি, যদি তোমরা কোনো সাবজেক্টে না ফেল করো তখন কি হবে? কোনো সমস্যা নেই, যেরকম চলছিল সেরকমই থাকবে, কোনো অসুবিধা নেই, যেটা 4th সাবজেক্ট ছিল সেটা 4th সাবজেক্টই থাকবে এবং তোমাদের টপ রেজাল্টগুলো যোগ করে তোমাদের রেজাল্টই প্রকাশ পাবে। এবারে বলে রাখি তোমাদের কোন সাবজেক্টগুলোই বেশি খারাপ নাম্বার আস, এবার বলে রাখি তোমাদের কোন সাবজেক্টে খুব খারাপ নাম্বার আস, এবং তোমার দিকে বলে রাখি আর্টস, কমার্স, সায়েন্সের মধ্যে কোন বিভাগে তোমাদের খারাপ নাম্বার এসছে। ফার্স্ট অফ অল বলে রাখি, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো এবছর তোমাদের রেজাল্ট খুবই খারাপ আসছে, এবং যাদের ইংলিশ আছে, মানে ইংলিশ সাবজেক্টটা যেটা ম্যান্ডেটরি সবার জন্যই সেম, তো ইংলিশ সাবজেক্টে খুব খারাপ নাম্বার এসছে, এখান থেকে কিন্তু ফেলের পরিমাণটা অনেক বেশি। আশা করছি আমার কথাগুলো তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমার ভিডিওটা প্রয়োজনীয় মনে হয় বা এই ভিডিওটা তোমার সেই সকল বন্ধুর দিকে শেয়ার করো যারা এই বিষয় নিয়ে খুব টেনশনে আছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।